আসসালামু আলাইকুম। দেশ জুড়ে এখন পুরাদমে বর্ষা চলছে, আর এই সময় খামারি ভাইদের কপালে চিন্তার বাস, কারণ এই ভিজা আবহাওয়ায় খামারের একটু অসাবধানতার কারণে খুরা রোগ ও উলান পাকা বা নিউমোনিয়ার মতো মহামারী দেখা দিতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই রানিং বর্ষার দিনে আপনার খামারকে বাঁচাতে চাইলে এবং বড় লোকসান থেকে বাঁচাতে চাইলে এই 5টি বিষয়ে এখনই সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। 1 সেকেন্ডের জন্য ভিডিওটি মিস করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনার মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাচ্ছেন তাও একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রথম সতর্কতা, বৃষ্টির মধ্যে মাঠ থেকে কেটে আনা ভেজা কচি ঘাস যা সরাসরি গরুকে খাওয়াবেন না। এই সময়ে কচি ঘাসে পানির পরিমাণ খুব বেশি থাকে, যা খাওয়ালে গরুর মারাত্মক ডায়রিয়া বা পেট ফাঁপা রোগ হতে পারে। এছাড়াও সকালে ভেজা ঘাসে কৃমি লাভা লেগে থাকে, তাই ঘাস কাটার পর অন্তত কয়েক ঘন্টা বাতাসে শুকিয়ে ও খড়ের সাথে মিশিয়ে তারপর গরুকে খাওয়াবেন। দ্বিতীয় সতর্কতার বিষয়টি হলো গাভীর উলান পাকা বা মেস্টাটাইস রোগ, যা গাভীর উলানকে শক্ত করে ফেলে এবং তার বাদ দিয়ে অথবা তার বান দিয়ে দুধ আসে না। সেই বানের ভিতরে অথবা সেই উলানের ভিতরে ইনফেকশন তৈরি হয়। বর্ষার মেঝেতে গোবর ও কাদা জমে ও জীবাণু দ্রুত ছড়ায়, এর ফলে এই রোগ বেশি আক্রমণ করে। দুধ দোহানোর পর উলানে অথবা বানের ছিদ্র প্রায় 20 থেকে 30 মিনিট খোলা থাকে। এই সময় গরু নোংরা মেঝেতে বসলে ব্যাকটেরিয়া ঢুকে উলান নষ্ট হয়ে যায়। তাই দুধ দোহানোর পর গাভীকে অন্তত আধা ঘন্টা দাঁড়িয়ে রাখুন, খাবার দিয়ে ব্যস্ত রাখুন। খাবার দিলে গাভীটি দাঁড়িয়ে খাবার খাবে, তারপর সে সাথে সাথে শুয়ে যাবে না। এবং পটাশের পানি দিয়ে আপনি উলানটা নিয়মিত পরিষ্কার করে রাখুন। 3 নম্বর সতর্ক হলো গরুর পায়ের যত্ন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন। একটানা কাদা, ভিজা ও গোবরের সংস্পর্শ থাকলে গরুর খুরের মাঝে ঘা বা পচন ধরে, যাকে ফুট রট বলে। এতে গরু ল্যাংড়াতে শুরু করে এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। প্রতিদিন নিশ্চিত করুন আপনার গোয়ালঘরের মেঝে যেন শুকনো থাকে এবং গরুর পা সবসময় পরিষ্কার রাখুন। গরুর পা কাদা থেকে মুক্ত রাখুন। চতুর্থ সতর্কতা হলো গু খাদ্য নিয়ে। বাতাসের অতিরিক্ত আর্দ্রতার কারণে এ সময় দানাদার খাদ্যের বস্তা এবং খড়ের দ্রুত চাতক বাচাল ধরে যায় এবং সহজ ও গ্রামের ভাষা বলতে গেলে এগুলোতে পোকা ধরে যায়। এই বিষাক্ত খাবার গরুকে খাওয়ালে লিভার নষ্ট হয়ে গরু মারাও যেতে পারে। তাই প্রতিদিন খাবার দেওয়ার আগে ভালোভাবে গন্ধ শুকে ও দেখে নিন খাবারের কোনো চাকা বা চাতক আছে কিনা, তা দেখে অবশ্যই গরুকে খাওয়াবেন। এবং খাবারের বস্তা সবসময় কাঠের মাচার উপর রাখুন এবং মুখগুলো ভালোভাবে বন্ধ করে রাখুন। আমাদের শেষ সতর্কতা হলো মশা মাছি। বর্ষাকালে মাছি ও মশা উপদ্রব্য ও শতগুণ বেড়ে যায়। এগুলো শুধু গরুর রক্তই চুষে না, বরং মারাত্মক ল্যাম্প স্কিন পক্সের জীবাণু ছড়ায়। মশা মাছির কারণে গরুর দ্রুত উৎপাদন ও এক ধাক্কায় কমে যায়। তাই খামারে আশেপাশে পানি জমতে দেবেন না এবং প্রতিদিন সন্ধ্যায় মশা তাড়াতে নিম পাতা ধোয়া অথবা ড্রাগস বা নিম তেলের স্প্রে ব্যবহার করুন। পরবর্তীতে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো কিভাবে আপনারা গরুর গোয়ালে মশা এবং মাছি তাড়াবেন একদম প্রাকৃতিক উপায়ে এবং সহজ উপায়ে, অল্প খরচে অল্প সময়ে। এগুলো কিভাবে তৈরি করে আপনি মাছি এবং মশা তাড়াতে পারবেন। তো খামারি ভাইরা, এই রানিং বর্ষার সময় আপনার সামান্য একটু সচেতনতা হতে পারে আপনার লাখ টাকার খামারকে নিরাপদ রাখতে। আপনার খামারে এই মুহূর্তে কোনো গরু অসুস্থ আছে কিনা তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য খামারের ভাইদেরকে বাঁচাতে এখনই ভিডিওটি শেয়ার করুন। নিয়মিত এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।